ঘরে হইনকো লাগি বসে আছে মাঝে তোর হলার গরম করব আজ তুই বাঁচবি না আমি বাঁচব সাটারের গুলি মারবি তো চিরচিরে ফাটিয়ে দেবো রে ভাই আমি যদি না পারি তোরা আমার খালাই তো ভাই তোরা থাকবি তো লক্ষ্মী ভাই আমার বলি গিন্নি রে ঘরটা খোল মা ভিক্ষা চাইবো তোর কাছে এমন ভিক্ষা চাইবো তো যেন মাথার চান্দি গরম হয়ে যায় মাগি এই আমি ভিখারি নয় আমি তোর ভাতার ঘরটা খোল ও বুঝতে পেরেছি আজ ঘরটা খোল বুঝতে পেরেছি অনেক দিন হলো ওই না মনে ডিমওয়ালা আমাকে ডিম দিতে আসে আর কলাওয়ালা কলা দিতে আসে নিশ্চয় হয়তো কলাওয়ালা এ কলাওয়ালা ভাই তোমার কি বড় বড় সিঙ্গাপুরি কলা এনেছো এ কলা খেয়ে না মাঝি এই কলা 3টি শির এ কলা খেয়ে সহ্য করতে পারবো না কাঁচা যদি খাও চড়াম করে মাথাটা ভাঙবা ঝড়াম করে আঠা পড়ে যেখানে পড়বে 50 খাওয়াই যাও নাকি রে ভাই আর এ কলা যদি পাকি খাইস আরাম পাবি ভিতরে লাখ লাখ করবি আজ কলা থেকে তুই শুনবো আজ এ ঘরটা খোল আমি কলাওয়ালা নয় আমি ডিমওয়ালা নয় আমি তোর মুসারির দড়ি ছিঁড়া লোক আরে কি মজা বুঝেছি কি মজা এইবার কাজ হবে ভাই তোর ভাবির সঙ্গে বুঝতে পেরেছি আজ অনেক দিন বিয়ে হলো এই মিনিছে না মনে ঘাটের মোড়ে উলো উটো জলে ভরা খালে ভরা বেলে ভরা ও তার জন্য মিনিছে আমার বাবা বাড়ি রাতে আসে না বলি হয়তো আমার বাবা এসেছে বলি বাবা গো হ্যাঁ আমি তোর মায়ের ধর্মের ভাতার হারাম জাদি আজ 22 বছর বিয়ে হইলো ভাতারের গলা বুঝ ধরে না বলে বাবা বলি বাবা ঠিক আছে যা সাইলাম তোর বাবা যদি মাকে ঘরে ঢুকতে পারি তা বের করে দেও তোর 28 খানা ডাব্বা বলি বাবা মারে তুমি এসেছো বাবা হ্যাঁ খালা ঘরটা খোলবো শোনো বাবা আমি দরজা খুলে দিচ্ছি আর তুমি বুড়ো থুড়ো মানুষ তো আর বলো না আমাদের আম কাঠের দরজা খিলটা বড় টাইট কাজ করতে পারে না কি বাবা এত টাইট তা একটু মোবাইল তোমার কাছে ছিল না কেন বাবা একটু মোবাইল লাগা যা ফচ্চাম করে ঢুকতে আর পচ্চাম করে বেড়াইতো নাকি রে ভাই হ্যাঁ ঠিক আছে বাবা তুমি সরে যেও ঘরটা খোল মা বাবা গো মা আমার বাবা বাবা ওই মিনিটের ভাতই খাবো না বাবা চুপ মা চুপ বাবা কি বলবো দুঃখের কথা বাবা গো হো গো আমার বাবা ও তুমি কেন্দো না খালা রে বুবুয়া মা বাবা তুমি এমন জামাই দেখে বিয়ে দিয়েছো প্রতিদিন ধরে ধরে মারে বাবা গো হো গো আমার ও বাবা বেটি ওই হারামজাদার বেটা তোমার কোন জায়গায় মেরেছে তুমি একবার কাপড় তুলে দেখাও মা রে আমি সে জায়গায় মলম লাগাবো মা বাবা গো রে তুমি অনেকদিন পরে এসেছো বাবা হ্যাঁ, মা। তাহলে আমার মুখটা দেখো হ্যাঁ মা মুখখানা দেখা মা বেশ দেখা মা ঠিক আছে দেখা মাগির দেখি মাগি বলে ঠিক আছে বলে বাপের বাড়ি এদিকে এসো তুমি হাতের মরা উল্লা উঠো খালে ভরা বাজে পড়া ভাই তোদের কথা শুনে যদি বউ মাইতে আমার ঠকা হইতো তো কেন কাল আমার পায়খানা হয়েছিল বোর আমার কত জ্ঞান শালা সিলাইনে জল আমার মুখে দিয়ে দিল তোমাকে সেলাইনে জল দিলাম এই তো দিলি ওরে আমার বোনের ভাতারে সিলাইনে জল তা নয় তুমি যেমন আমার বাবা এসেছিলে তাই লোকের সামনে কি করব তোমাকে শাসন করার জন্য চিৎ করে ফেলে তোমার মুখে মুতে দিলাম শালার মাগি মুতলি তোর বুদ্ধি নাই কেন এক খাবার চিনি দিতে
নাকি ভাই সেলাইনের কাজ করতো বর্তমানে আমার করোনা হইতো না সেলাইনের কাজ করছো শোন মুক্তি দি তোর বাঁচান নাই কাকে তো ভাবছিস মুক্তি দি জীবন তুমি আমি কি ভুলে ভেবেছো গেছি আজকে এই তুই কি ভেবেছিস মাগি তোমাকে শাসন করব এই মাগি তুই কি ভেবেছিস তোমাকে শাসন করব এই আমি যদি না পারি ভাই দেখি দিয়ে আজ করাবো না কি রে ভাই ও ভাই দেখো 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 বডি খান দেখে বলে বউ শাসন করব মিনসে বউ এই ওই বডিতে বউ শাসন করবে খবরদার বডির দুর্নাম দিবি না কেন বডিতে কি করবি রে কাজ তো করিব আমার ইঞ্জিনে নাকি রে ভাই ভাই তোদের এখানে লাইনে বাস চলে না প্রত্যেকটা বাসের বডি কি নতুন কোনটা বডি ঝনঝনি তা ওটা টানে কিসে বাসটা ইঞ্জিনে তা আমার বডি ঝনঝনি নিতে পারে ইঞ্জিন ঠিক আছে এই হ্যাঁ। তুমি কি ভেবেছো কি তোমার ভেবেছি? ভাইয়েরা আছে হ্যাঁ। তা বলে তুমি তাদেরকে নিয়ে আমাকে শাসন করবে শোন আমাকে শিক্ষা দেবে তোর দিকে শাসন করে না কাকে করবো কাকে? মানে আমাকে? তোদের বুদ্ধি আছে বুদ্ধি আছে মানে তোদের যদি বুদ্ধি থাকবে তোরা মেয়ে ছেলে যাস কি ভাই এটা নাক না থাকলে গুক হইতো এই আমরা নাক না থাকলে গু খেতাম এরা ওদের নাক না থাকলে গুক হইতো তোদের যদি এতই বুদ্ধি শালা জলে মুতা যাস এই আমরা জলে মুতে যাই তুমি কি ভেবেছো এতগুলো তো জলে কে বিরাজ করে কে জলে হিন্দু শাস্ত্রে মা গঙ্গা দেবী বিরাজ করে হ্যাঁ নাকি ভাই জলে মুততে হয় মাকে তোরা কত কিছু নাই ভাটাম করে এমন তাকে পড়াম করে ছেড়ে দিবি গল 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 করে চলে যাবে আর আমরা বেটা ছেলে চেনটা খুলবো তার জেনারেটর বের করতে আর সাত হাত তফাত গিয়ে প্রস্তাব পড়বে তাহলে আমাদের বুদ্ধিটা বেশি নাকি তোমার বুদ্ধি বেশি আজ তোকে শোন তোর সঙ্গে আমার কোনো গল্পই চলবে না এই আমার সঙ্গে গল্প চলবে না আজকে কি ভেবেছো গল্পই চলবে না মার্ডার হবে আজ তোমার ভাইরা আছে বলে আমাকে শিক্ষা দেবে আর তোমার ভাইরা দেখবে বাড়িতে যে বোর্ড সামনে এরকম করে কাঁপবে কে? আর তোমাকে শাসন করবে ও ভাইগুলাকে চিনিস হ্যাঁ আমি শাসন করব এই ভাইগুলাকে চিনিস কেন এ ভাইগুলা কি জানিস কে হ্যাঁ কে পলাশির ওই ইনাই মধ্যে পুলিশ ফাঁড়ি হ্যাঁ হ্যাঁ আছে এরা সব হাবিলদার প্রত্যেকের কাছে একটা করে রুল ভরা আছে নাকি রে ভাই আচ্ছা এরা না হয় পলাশির হাবিলদার তাহলে হ্যাঁ। এরা কারা এরা হ্যাঁ এরা মেজু বাবু পিস্তল ভরা আছে পিস্তল পিস্তল তাই আর এই তো এই ঘরের কোনায় আছে ঘরের ভিতরে আছে এরা কারা জানিস এরা কারা এরা হচ্ছে বিএসএফ বাবা সাটার সাটার এতে সাটার ভরা আছে তার কাটার অমনে গেলেই পরাম করে ধরবে ভরম করে সাতটা দিয়ে দিবে তাই তো তুমি কি ভেবেছো আর এইগুলা কারা জানিস এরা কারা ওরা উকিল এরা ওরা উকিল কেন ওদের কাছে কলম আছে কলম বাবা ওদের কালি গাল 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 করে বইবে একবারে জানিস না তাই তাই তো তুমি কি ভেবেছো কি? এতগুলো উকিল ব্যারিস্টার আছে বলে হ্যাঁ। তুমি আমাকে শিক্ষা দেবে নিশ্চয় দেখি বাপের বিটে কেমন দিলাম এই কে কাকে দিল তাহলে মনীষ কেমন তুমি দিলে আমাকে আর যে পুরুষ বলবো হয়নি সে পুরুষ দেখবো মাগের কাছে কা পুরুষ তার মনে তোমার কথাই বলে কি জানো আমরা পুরুষ আমাদের বুদ্ধি আছে এ মাকে দুবার তিনবার চাকি ফেলবে এগিয়ে যাবে যেমন ঢুকাবে অমনি তলায় ফেলে ভক্কা ভক দিয়ে দেবো এইটাই বেটা ছেলের বুদ্ধি নাকি তাহলে আমরা পুরুষ এই, শোনো হ্যাঁ। কোথায় গিয়েছিলে তুমি তুমি কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে তুমি 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 আমি? হ্যাঁ আমি কোথায় গিয়েছিলাম জানিস কোথায় গেছিলে হ্যাঁ বড় কুলবেড়ি বড় কিলবড়ি হজরতকে চিনিস হ্যাঁ তোমার হজরত? চাচা হয় হজরত কে হয় কে হয় তোমার আমার চাচা হয় হজরতের মা হ্যাঁ তোমার ওর মা কি হলো হজরতের মা বুড়ো মানুষ বুড়ো মানে তোমার দাদি হলো দাদি হয় কিন্তু মাল ভালো হ্যাঁ কাল আমাকে ভট্টম করে বলছে কানাইর বেটা শুনে যা হ্যাঁ বললাম কি হইলো চাচি ও কালু কাকা কে বাপ কালু কাকা তুই কে বাপজি
আমি তোমার ভাইপো বলছি, বৌদি কেমন আছে আপনার বউ? শালি ছেলেকে কি বলবো বলো না? আমি আমি কাকা আমার বউ ভালো বলি বৌদি। ওরে হারাম দাদা রে, তাই দি বলে ওরে কালে কালে হতকাল, চাচির সঙ্গে ভাইপোর কত খেয়াল। এই হ্যাঁ? তারপরে কি হলো তোমার দাদি? শোন, তারপরে যখন আমাকে হজরতের মা ডাকলো, ডাকলো, ডাকার পরে আমি চলে গেলাম। গেলা যাওয়ার পর বলছি, কানাইয়ের বেটা কালু, কি তা তোর বড় প্যানের ভিতরে ছোট প্যান আছে? এত বড় সাহস তোমার, বড় পেনে ছোট পেনের খোঁজ? আমি বলছি বুড়ো মানুষ ছোট প্যানের খোঁজ কেন দিচ্ছি? তারপরে কি হলো? আমি বললাম আছে দাদি। তো ভট্টম করে বলছি প্যান্টটা খুলে ফেলা। রাগ ওঠে কি না? আমি বললাম এইবার মনে হয় ঘানির তেল বেরাবে। এই, এবার বড় প্যান্ট খুলে ফেললাম, হ্যাঁ হাতে আমার একটা দড়ি দিল। তারপরে কি হলো? আমি মনে করলাম শালার বুড়ি মনে হয় ছটপট করে সান মারতে হবে নাকি রে? হ্যাঁ? তারপরে কি হলো? আবার আমার মাথায় বুদ্ধি হলো, অনেক গায়ে ধুয়াইতে গেলে আমার পেছন দিকে